যাচ্ছিস তাহলে? আমরা যাবো আজকে একটা নতুন জায়গায়, সুন্দর একটা নতুন দৃশ্য জায়গায়, সুন্দর জায়গা যেখানে আমরা এর আগে কোনোদিন যাইনি। আমরা প্রথমবার যাচ্ছি সেই জায়গায়। এই রাস্তা যতদূর একটা কথা বলবো ভাই, বলো। তুই যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিস না, এই রাস্তায় এখানে বসে আমার মন ভরছে না। আমার মনে হয় ছাদে যদি বসতাম তাহলে আমি পরিবেশটা উপভোগ করতে পারতাম। তাই হোক, তাই হোক, তাই হোক। দাঁড়া, আমি পরিবেশটা কি কয় উপভোগ, হ্যাঁ উপভোগ করি। ভাই দেখি তুই ছাদে উঠেছিস, কত সুন্দর দেখ, বুঝলে ভাই? আনন্দ বুঝলি ভাই? হেবি না? আরে নতুন জায়গা, এই ছেলেটা হেবিদা পড়ে যাবো, হেবিদা হেবিদা জায়গায় যদি আসা হয় মনটা কত সুন্দর, একদম মনটা ফুরফুর করে ওঠে, রঙিন প্রজাপতির মতন, তাই না? যাওয়া যাবে না, রাস্তা নাই। এইখানেও তো দাঁড়ানো ঠিক হবে না। আচ্ছা তোরা কি নামাই? এখানেও দাঁড়ানো ঠিক হবে না। কেন? এটা ভাই এটা শেওড়া গাছ। এই শেওড়া গাছে ভূত থাকে, পেতনি থাকে। আজকে তাঁতি বস ভাই, দিনের বেলা ভূত আসবে কোথা দিয়া? এটা শেওড়া গাছ বটে তো? ঝটপট করে নেমে চলে আসো। নামবো না, আমি এখানে বলবো যে আজকে আমরা যেখানে যাব সেই জায়গাটার নাম হচ্ছে মোষমারা। মোষমারাতে যাব, ওখানে নাকি অনেক মোষ মরে আছে। জায়গাটার নাম সেখান থেকে মোষমরা হয়েছে। ওই মোষমরা থেকে আমরা কি আনবো ভিডিওটা দেখতে হবে। এখনো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করতে হবে। আর আমাদের সঙ্গে এভাবে সব জায়গায় আপনাদের যেতে হবে। ওই ক্যামেরার ভিতরে দেখাবো, আমরা গেলেই তো আপনারা যাওয়া হচ্ছে। তা চলুন মোষমরা ওখানে যাব, ওখানে কি পাই সেটা সম্পূর্ণ দেখাবো। যাইবো এনে আসো তো। কান্দে কান্দে কান্দে, ওরা কেউ পারে না কিছু না। চলো ওই মোষমারা, ওই যে মোষমারা, চলো। আমরা ড্রেস ফ্রেস করে রেডি। এই যে বুড়ো জাম্বু মান, আরে বাবা নতুন জায়গায় আসছি, যদি চোখ টোক লাগে না লবণ দিলে তো সারে যেত। আমার বুদ্ধি, আমি বললাম ওই দিকে একটা পুকুর আছে, সুন্দর, কি সুন্দর পুকুর, ওই পুকুরে চা। কই না, মোষমরা পুকুরে যাবো। ভুল জায়গায় আসলাম। আমি কই কি ওই যে আলটা দেখা যাইতেছে, ওই সোজা সুজি নামলে আমার ওই মেশিন ঘরটা সোজা, মেশিন ঘরে এই যে সোজা সুজি এই যে আলটা। আর পুকুর পারে কি হয়েছে, ওই দেখো ফুল ফুটে আইছে, ওই দেখো সাদা সাদা। আচ্ছা ভাই, এক কাজ করবি, আজকে দুলাল তোর বাড়ি নামতে হবে না, ঠিক আছে? ভূষণেরও নামতে হবে না, আমারও নামতে হবে। সকাল থেকে গান এক ধাতে গাই যাচ্ছে, মন ফুরফুরে মেজাজ। না 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 না, বসলাম। দেখছেন যে দেখুন, যেই না কয় না যে রাত পয়, যার ভাগের ভয় সেই না রাত পয়। আমার জমের ভয় আর আমার হেলাই দিয়েছে যে এত জলের ভিতরে। আমি কিছু করার নাই, যাইতে হবে, কিছু করার নাই। আমার ভাই নাম আমাদের এখানে উদ্দেশ্য কি আছে? উদ্দেশ্য হচ্ছে শাপলা তুলো। শাপলা তুলবো, শাপলা তুলবো, চলো চলো। কত জল দাও তো। তুই যাস না, বাইসি গেলাম, আমার বাঁচাই দিচ্ছে। নতুন পুকুর তো, জানাশোনা পুকুরের ভেতরে নামাতাম। তাহলে আপনারা বুঝতে পারছেন আমরা আজকে উদ্দেশ্যে সেই শাপলা তুলতে। আর শাপলা তুলতে অলরেডি আমাদের দুই দাদা নেমে পড়েছে, ভাই আর দাদা নেমে পড়েছে। বিগ সাইজ, বিগ সাইজ, বিগ সাইজ। চলো 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 চলো, সুন্দর করে তোলো। আমি কিন্তু ভাই জোক আছে না কি আছে, আমি ভাই না চলে 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 চেনা শোনা পুকুর হলে সবাই মিলে নামা যেত না। আমি দৌড়ে দৌড়ে উঠতেছি। আস্তে 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 মারো ব্রেক। ও বাবা রে, দেই তো দুলাল দা, তোরা মাপি দেই। লম্বা শাপলা দেখছেন, এই পুকুরটা অনেক দিনের পুরনো পুকুর, এনে লোকজন খুব কম আসে, তাই আমরা খবর পাইয়ে চলে আইছি। বাবা তুই তো যখন হয় না, আমার কি করে হয় রে ভাই? গৌরের হইলে হইতে পারে, গৌর তো অনেক লম্বা। এই ক্যানেলটার ভিতরে কিন্তু মাছ আছে, মাছ আছে, যাই বলে ভিতরে কিন্তু মাছ আছে। দেখো এই যে
জায়গাটা দেখতে পারো। এই জায়গাটা হেঁচে যাবে? এই যে বাঁধ দিছে, বাঁধ কেন দিচ্ছে সেটা বুঝতে হবে। এর ভিতরে এই যে পাইপ, এই জলটা এদিকে, জলটা এই দিকে নেবে। আর যদি কেউ যদি হেঁচে থাকে তাহলে কিন্তু আমাকে কষ্টটা বিফলে যাবে। বুঝলে দুলাল, আমি যেটা বুঝি এর ভিতরে কিন্তু প্রচুর মাছ আছে। মাছ আছে এর ভিতরে কিন্তু যাবো। আমার মনে হচ্ছে এখানে চুনো মাছ পাবা। চুনো মাছ? চুনো মাছ, চুনো মাছের উপর মাছ আছে এখানে চুনো মাছ পাবা। তাহলে এক কাজ করি, চুনো মাছ যদি পাই তাহলে শাপলা দিয়া জবরদস্ত। আমরা যেটা নিয়ে এসেছি সেটা তো আছেই, সেটা তো আছে। দেখি না কিছু পাবো না। পাইছি, দেখি এনে কি মাছ আছে। ছোট ছোট মাছ তো খেলা করতেছে, আর তার সাথে যদি বড়টা পাই মাছ গিয়ে ধরবই। আগে জল দিয়ে বান্ধি। তার মানে মাছ আছে, তাই তো? মাছ আছেই। এই ধরো, যাক। এ দুলাল দা কাম সারছে। এই যে ছোট ছোট পোলাপান, এরা কইতেছে তোমরা এদিকে কি করতেছো? কাল কবে ধরছিস? আলে হালুয়া কবে ধরছো? হরে কৃষ্ণ কয় আজকে মাছ ধরছে এই জায়গায়। আজকে ধরছো? হয়। আজকে আমরা কেমন পাবো না? তাহলে যাবো, ছাড়বো। তাহলে ছাড়বো। এই জায়গাটা ধরছো? তাহলে কোন ঠিকানটায়? এই জায়গাটা ধরো নাই? এইখানটা ধরো নাই? এইখানটাতে ধরি নাই, ওইখানটাতে। ও তাহলে ঠিক আছে। সকালে বিকেলে কইলি কেন? আগে কইতে হইতো যে এই নে ধরে নেই। না, ওরা তো জায়গা বলে না, ওরা বলে মাছ ধরেছি। মাছ ধরেছিস? মশারি ধরবো, মাছ দাঁড়কে মাছ। মন্ত্র দিতে হবে। মন্ত্রটা দিলাম না, তুমি হট করে নেমে যাও না। দাদা তুমি যদি হাঁপাই যাও তারপরে আমরা কবা। তো প্রথম শকুনটা শুরু করেছে, এরপরে আমি শুরু করব। আর আমাদের দুই ভাই বসে ছোটটা নাও, কষ্ট কম হবে। ছোটটা নেবো দাদা। এই কই ওইটা দাও, এইটা দাও আমার। ওইটা মাছ। এই কাকুরি, এই যে আমার পাতালে মাছ। আমাদের বৌনি হয়ে গেছে, আমার মন্ত্র কাজ করেছে। কি বল, ঠিক না? মন্ত্রটা ভালো দিচ্ছি না? ছোট ভাই বলছে মন্ত্র ভালো দিচ্ছে। খোকনদা 100টা করে মারতে হবে। শুনবি এক। প্রচুর মাছ আছে, প্রচুর মাছ আছে। দেখ না কি হয়, এটা উল্টো ধরবো। হ্যাঁ, মাছ আছে, মাছ আছে। এই যে কত মাছ লাফাচ্ছে পাত ধারে, দেখ। লালা কাটি দিচ্ছিস নাকি রে? লালা কাটি দিলি? হট লাকে দেখো। পুঁটি মাছ চলে গেছে। ওই যে একটা ট্যাংরা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। প্রচুর আছে, প্রচুর আছে। আচ্ছা, অনেক মাছ আছে, দেখো না, তুমি যাও। আমি আসছি। আমি পিছন দিকে করবো। আরো বেশি হাইট করো, ওরম ভাবে থাবড়াইছ না। কিছুই না, ওই জলটাই আসছে, জলে এটাকে ধরো। কইছে কই মাছ। কই দাও তো। গেলগুড়া। এটা না থাকলে এই মাছ করে ধরতেই পারতাম না। না না, মশাইটা না থাকলে। এটা কি বানি মাছ না? না, এটা সে পাতাল। ওই এই যে ট্যাংরা না, এই যে একটা একটা করে ধরে না। আরো তো ধরা চলবে। এনে দেখো না, 500 মাছ পাই যাবো। জলটা পড়ছে না দাদা। তাহলে উল্টে দিই। মাছটা ধরলি ভাই তারা? হ্যাঁ তো, তাই তো, তাই তো। জল করে দাও। ট্যাংরা মাছের বাচ্চা। সরে যা, হ্যাঁ বিদা, সরে যা, তুই ভয় পাস, সরে যা। সাপ টাপ ধরে বসবি নিয়ে দৌড়ে কুল পাবি না। মাগুর মাছের বড় একটা বাচ্চা হয়েছে। এইটারে ওই যে ফুলা পান্ডা কইতেছে কচ্ছপ। পোকাটা রে, পোকাটাকে। বড় 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 মাগুর মাগুর বড় মাগুর না, ছোট মাগুর। বাচ্চাগুলো ধরো, বাচ্চাগুলো ধরে জ্যান্ত করে রাখো, জ্যান্ত করে রাখতো, জ্যান্ত। আমার কাছে না যাব না, আয় না। শিগগিরি ডাকতেছি। দেখো আমার পিঠে কি ডাকতে পারি। ওই কিছুই না, কিছু না। এইখানে মাছ হবে। না না না, এই কথা দিবি না, এই কথা দিবি কথা দিস না। জলে গর্তে চাপ নেই। না না, এখানে জল ছিল না। কাঁকড়া থাকবে। ওইটাই খুঁজে পেতেছি না। দেখবি
এটা কি মাছ? বেলে মাছ। বেলে মাছ। এটা কি? কত বড় মাছ? হ্যাঁ কত বড়? খুব একটা বড় না কিন্তু। আমি এই জলগুলো সব তো জল টেনে উঠাও তো এই গোটা। ওই যে যেটা কই মাছের বাচ্চা, ওই জায়গাটা কই মাছের বাচ্চা। মাগুর মাছ একদম। বলতে আমরা আশা করিনি যে এত সুন্দর সুন্দর মাছ পাবো। আর ওইদিকে দেখুন মুষলধারা বৃষ্টি চলে আসছে। আহা, বৃষ্টিতে ভিজবো, কাদামাটি খেলবো। ট্যাংরা মাছ না? বয়স্কদের একটা কথা আছে জানো, যে মাছ ধরতে গেলে কাদা কিন্তু লাগাতে হয়। এটা হচ্ছে এটাই সব থেকে বড় আনন্দ, কারণ এই গ্রাম বাংলার মাটি তো আমাদের স্বপ্ন। আর এই মাটি নিয়ে আমরা থাকবো। এই যে যোগ দেখো দুইখানি, ওই যে বাবা ধরাবো। বাইলে মাছ দেখ। এই মাছগুলো দেখুন এটা সেরা মাছ। এই হচ্ছে সেরা মাছ। এই জায়গায় এই ধরনের মাছ পাবো হাওয়ার বাইরে। চলে গেছে। ভালো সাইজ তো। এই মাগুর মাছটা এখানে রাখলে কেন? এইখানটা ধরলাম। হাতে কি রয়েছে? সাপকেও ভয় করে, আবার যোগকেও ভয় করে। চলো, কি অবস্থা! ভয়ে কতদূর বলাচ্ছে, ভয়ে যোগকে। বেশ, তুমি আসো, তুমি আসো। এটা হ্যাপিদার ব্যাগে ভরে রেখে দেবো টোটোতে। অনেক মাছ আছে, সব মাছ উঠে গেছে উপরে। আস্তে 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 আস্তে। বাপরে সব নেমেছে। দাঁড়াও দাঁড়াও, প্রচুর মাছ আছে। দেখে যাও আগে এখানে কি হয়েছে, মেলা লেগে গেছে। এই বৃষ্টিটা হয়েছে না, সব উপরে উঠে গেছে। ঘাটি দেখ হলো, একদম নড়াচড়া করা যাবে না। না না না, শুধু কুড়িয়ে নেওয়া, শুধু ট্যাংরা মাছের চা। মনে হচ্ছে কেউ ছেড়ে দিয়েছে মনে হচ্ছে। সব ট্যাংরা, এগুলো সব ট্যাংরা। ওই ট্যাংরা, বেশি ট্যাংরা। এদিকে পছন্দ, এদিকে হ্যাঁ, ওইখানে মাগুরটা ধরলে ভাই। ওই দেখ, খাবার দিয়ে নিলে। আয় 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 আয়, টি টি খেতে দেবো টুটু। হ্যাঁ, ভালো আছে। আর নাই ভিতরে, বুঝলে? অনেক মাছ পাইছি না? অনেক অনেক গাদা গাদা। এই হচ্ছে আমাদের টোটাল মাছ। দাঁড়া, মাছ কাটা ধুয়ে নিয়ে এসে ভালো করে। আমাদের মাছ ধরা কমপ্লিট। মহা আনন্দের সঙ্গে আমরা মাছ টাছ ধরলাম। আর বিশেষ করে প্রচুর যোগ হয়েছে এখানে। আমি আর আসবো না। কি আনন্দ! ধরো ধরো, দুজনে ধরো। তোর সেরা আছে নাকি? সেরা দিকে ধর, সেরা দিকে ধর। এদিকে ধর, এদিকে ধর, এদিকে ধর। হ্যাঁ হ্যাঁ, ওই হাতের কাছে রাখ। এই হচ্ছে আমাদের ট্যাংরা, একবারে দেশি, পিওর দেশি। যত খাবে কোনো হবে না ক্ষতি। মহা আনন্দের সঙ্গে খান আপনারা এই মাছ। করবেন, কমেন্টে জানাবেন। এই মাগুর মাছ। বাবা, এই যে এই যে এই যে এই যে ধরে ধরে। আচ্ছা, কি মাছ নাই এর ভেতর? সত্যি আপনারা বলেন, এই যে মাঠের মাছ কাকে বলে? মানে এইদিকে আছে মাগুর আছে, কই আছে, বাইন মাছ আছে, ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ আছে, লেটা মাছ। কি জল নিয়ে এসে দিয়ে একটা করে ধুয়ে দিও। ভালো জল হয়েছে। মাছ টাছ ধরার পর আমরা চলে এসেছি হাত পা ধুতে, স্নান করতে। এখন স্নান টান করে উঠবো, তারপরে রান্না বান্না পর্বের দিকে এগোবো। দিন পর পুকুরে স্নান করলাম, বুঝলা দুলালদা?
সে তো করলি, কিন্তু জামাইবাবু যে চলে গেছে অন্য জায়গায়। ওহো, অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রাম ছিল অন্য এক জায়গায় যাওয়ার। খোকনদা আগে বেরিয়ে গেছে, আর যাওয়ার পথে আমরা এই জায়গাটা খুব সুন্দর ভালো দেখলাম, তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। আর খোকনদা একটু পরেই চলে আসবে। চলে যাবে না, তুমি ওঠো তাড়াতাড়ি, উঠে গাড়ি নিয়ে তুমি খুঁজে নিয়ে আসো। আর আমরা এখানে উনুন পুনন খুঁজে রেডি করতে। আর মোবাইল আমার কাছে রেখে গেছে। হ্যাঁ, মোবাইল তো এখানে রেখে দিয়ে গেছে, বৃষ্টি পড়তেছিল। আর বাছা হয়ে গেছে, মানে পরিষ্কার করা হয়ে যাচ্ছে মাছ প্রায়। আমার উনুন কুচা রেডি। একটুখানি জায়গার ভিতরে এত সুন্দর যে দেশি মাছ পাবো। এই দেখুন, আমরা শাপলা দিয়ে খাবো বলে এই বাঁচা মাছটা কিনে নিয়ে এসেছিলাম, শাপলা দিয়ে খাবো বলে। এখানে 500 গ্রাম এনেছিলাম, এখানে 200 টাকা কেজি, 400 টাকা কেজি দাম নিয়েছিল। তো এইখানে আসার পরে যে এই প্ল্যানটা হয়ে যাবে এটা কিন্তু বুঝতে পারিনি। তো একদম এই যে মাছটা ধরেছি এই মাছটা দিয়েই আমরা আজকে খাবো। এই যে আমি এইগুলো এইটা হচ্ছে এই মাছ কটা এর ভিতরে ধরেছি। আচ্ছা, এই কই মাছগুলো ফালতু ফালতু খাবো না দিয়ে দেবো? এই হচ্ছে মাছ, এখনো ট্যাংরা মাছ কটা রয়েছে। আচ্ছা, দিয়েছি ওদিকে মাছের বাছা হচ্ছে। ওরা মাছ কাটে দিছে, আমি মাছে সুন্দর করে লবণ হলুদ মাখাইয়া। আর আজকে কি কমু, আজকে যে জায়গাটা আইছি, এই জায়গাটা দেখলে চোখ জুড়ে যাবে, মন ভরে যাবে। এত সুন্দর জায়গা, আমাকেই মন ভরে দিতেছে, চোখ জুড়ে দিতেছে। কি কপোষণ সুন্দর নতুন জায়গা, চারিদিকে একবারে মাটি মাঠ, সবুজে সবুজ ভরা, ধান ক্ষেত সারি সারি, অসাধারণ দৃশ্য, একদম প্রাকৃতিক যে দৃশ্য গ্রাম বাংলার, সেই দৃশ্য আমরা আজকে এই ব্লগে তুলে ধরেছি। এই যে রেডি করে দিচ্ছি ভাই, এই যে নুন হলুদ মাখাই দিচ্ছি। কি মাছ এটা? এটা বাসা মাছ। বেছে তো নিয়ে আইছো দেখতেছি। আরে দাদা, বেছে নিয়ে আইছি সে ঠিক, মাছটার নাম হচ্ছে বাছা মাছ, ওইটা বেছে নিয়ে আইছে বাছা মাছ। তর্ক করে। তুমি যে মাছ এই যে বাইছা আনছো, তা মাছটার নাম কি? মাছটার নাম হচ্ছে বাইছা মাছ। কি বাইছা মাছ? বাছা মাছ, বাছা বাছা। তা বাইছা তো আনছো বুঝতে পারছি, মাছটার নাম কি? ওই মাছটার নামই বাইছা বাছা মাছ। বারবার কইলে লই যায়, রে দুলালদা দেখছো কি শুরু করছে। হ্যাঁ হ্যাঁ, একটা অক্ষরের হেরফের। ওটা হচ্ছে বাচ্চা, হ্যাঁ, আর এই যে কইছে বাছা। এটা হচ্ছে চ, ওটা হচ্ছে ছ। আচ্ছা, তা সেইভাবে আমরা ভাগে কবা তো এটা বাচ্চা, ঠিক আছে? বাচ্চা সাধু বাবা, ঠিক আছে? মাছ বাছা হয়ে গেছে। মাছ বাছা হয়ে গেছে। শাপলা সরুগুলো ভালো না মোটাগুলো? শাপলা সব সরু মোটা সব, তাই না ভাই? এই ভাই আর দেবো, এই কটা নাড়া দেবো। আর কটা দাও। কড়াই চাপাই দিছি, এখন মাছ ভাজবো সরষের তেল। আমার ধরা ছোট মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি ভাজবো বাচ্চা মাছ। মাছ ভাজা দিয়ে খাবে, তাই শুকনো লঙ্কা ভাজতে দিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ, পুড়িয়ে গেল গো, যাই গো। দিচ্ছি দাদা, দিচ্ছি। তোরা কিছু খাবি নাকি? দেবো, নেবি? তোরা তো রেস্ট করে গেলি। এখন আমি শাপলার তরকারি রান্না করব, ফোড়নে জিরে আর রাঁধুনি, রসুন আর কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল। লবণ, পরিমাণ মতো হলুদ,
এখন দিয়ে দেবো শাপলা। খিদেতে ভাইটা আমার ঘুমাই গেল। ঘুমাই গেছে। নেওয়া চুনো মাছ এখন দিয়ে দেবো। কত দূর ভাই হয়ে গেছে প্রায় প্রায়। হ্যাঁ আমার শাপলা তরকারি হয়ে গেছে। ভাত করো, আমি নামাই দিলাম। ভাত দুটো করে রেডি হয়ে গেছে। তিনটে করে দে। এবার মাছ ভাজা। হ্যাঁ তিনটে করে মাছ ভাজা, দুটো করে লঙ্কা দে, দুটো করে শুকনো লঙ্কা। আমাকে একটা শুকনো লঙ্কা দেবা। যাবো কোন জায়গায় যাবো? তুমি এইদিকে আসো, এইদিকে আগে শুকনো লঙ্কা লবণ দিয়ে ডলিয়ে নিছি, এবারে মাছটারে ছাড়াইয়া ভাঙিয়ে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। এই যে মাছের তরকারি বানাই নিলাম, লঙ্কা দিয়ে মাছের তরকারি, লবণ দিয়ে লঙ্কাটাকে ডলিয়ে নিছি। ডলার পরে যে মাছ দিয়ে ও এই যে আমি মাখাইছি একদম। চিপা চিপা। এটা কি মাছ জানো? এটা কি মাছ? এটা বাচ্চা মাছ, বাচ্চা বাচ্চা বাচ্চা। আর গ্রাম বাংলার খাবার দাবার একটু সম্পূর্ণ একটু আলাদা। তো আজকে অজয় নদীর বাচ্চা মাছ আর ভাজিয়া শুকনো লঙ্কা দিয়া, ও একেবারে আর কিছু লাগবে না। আমার শেষ হয়ে গেছে বাচ্চা মাছ। আমি তো এই মাছ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে নুন দিয়ে সবাই যেমন করতেছে আমিও করতেছি। আর সত্যি কথা কইতে, আমরা তো যারা বাঙাল গো, এই শুকনো লঙ্কা বেশি ফেভারেট। পান্তা ভাতে শুকনো লঙ্কা, গরম ভাতে শুকনো লঙ্কা, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, তবে এখন শুকনো লঙ্কা বাদ দিয়ে এখন কাঁচা লঙ্কাটা বেশি বেশি খাওয়া ধরছে। এর স্বাদটা তো ভালোই লাগছে। এখন দেখি ওর স্বাদটা কেমন লাগতেছে দেখি। ভাই আমার খাইতে পারতেছে না। থালাটা টুচু করো ভাই, থালাটা টুচু করো ভাই। হ্যাঁ, আমি ভাবছি ঝোলটা নিচে পড়ে যাবে না, আটকাচ্ছি। আর দেবো ঝোলটা এইগুলো দাও দাও দাও, এই পেট ভরে খালি কিছু হবে না। দাদা আজকে কিন্তু এই কোনো কারো খেতের তা না, কারো চাষের তাও না, সব জলের তা, সব জলের তা দিয়ে মাহাই নিছি। আর চুনো মাছ কিন্তু এর লগে আছে, সব একসঙ্গে মাহাই নিছি। ভাই তোর আবার গাল টাল ধরবে না তো? দেখি সত্যি তো দারুণ স্বাদ। কখন দা দারুণ স্বাদ, দারুণ স্বাদ না? সবই তো টাটকা, মাছ টাটকা, শাপলা টাটকা, আর আমরাও টাটকা, আর রান্ধনিও আমাকে টাটকা, জব্বর স্বাদ। তো আজকে এখানে এই যে মাছের উপর খেয়ে আর এই পরিবেশের সঙ্গে বসে যে খাওয়া দাওয়া করছি, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সত্যি সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। আজকে আমাদের পরিকল্পনা ছিল যে মাছ এনেছে বাছা মাছ আর শাপলা দিয়ে খাবো বলে এসেছিলাম, কিন্তু যে মাছটা দিয়ে খাচ্ছি এটা পুরো সারপ্রাইজ। আমরা ভাবিনি যে এভাবে মাছ ধরবো, শুধু আজকে আমরা চিন্তা ভাবনা করিনি, কিন্তু চলে আসলো আজকে মাথায়। সত্যি বলছি আজকে খুবই ভালো লাগছে। আর এই মাচাটা যে কিভাবে আমরা পেয়ে গেলাম আজকে, সব এইগুলো সব আপনাদের সব আশীর্বাদ ভালোবাসা, তার জন্যই আমরা এত ভালো ভিডিও এইভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। জানবো এখানে ইলিশ পাইয়ে গেছি গো আজকে সত্যি। খাইয়ে কেমন লাগে? এটা পুঁটি মাছ, ইলিশ। ইলিশ সিলভারের ছবি তো ছানা হতো তাহলে ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি যেটা বলবো, এর স্বাদের হিসেব একটু ভালো করে যদি না মাখায় খাওয়া হয় টেস্টটা আসে না। রান্না যদি থাকে 80% স্বাদ, আর এই হাতের ভিতরে নিয়ে আসতে হবে আরও 20%, নিয়ে 100% স্বাদ তৈরি করে ঠিক এভাবে খেতে হবে। আর কথার ভিতরে বলতে হবে ওয়াও, আর কিচ্ছু না, অসাধারণ। বহুদিন পর অনেকগুলো ভাত খেলাম আমি, বহুদিন পর, সত্যি সত্যি গেলাম। হ্যাঁ, মাছ ভাজা দিয়ে আমি অর্ধেক ভাত খেয়েছি, আর শাপলা দিয়ে
আর ভাত কটাই যে রয়েছে এখনো সেরকম খাই নাই, 2 গাছ 3 গাছ খেয়েছি, আর মাছ ভাজা দিয়ে আমি সাটিয়ে দিয়েছি। তো আগামী দিন ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। এই ধরনের ভিডিও অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমরা করি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থেকে চ্যানেলটি একটা লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দেবেন, যাতে অনেক মানুষের কাছে চলে যায়। আপনারা আসুন, আমাদের সঙ্গে মজা করুন, আনন্দ করি, এনজয় করি। এই ভিডিওটা এখানে শেষ করবো। টাটা।